একটা জটিল কানের জিনিস অপারেশন করা হলো। সাধারণত আজকের যুগে এই রকমভাবে পেশেন্ট আসে না। 7 বছরের বাচ্চা। ডাক্তারবাবু অশেষ অশেষ ধন্যবাদ, শতকোটি প্রণাম জানাই ডাক্তারবাবু। চিকিৎসা ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে, রক্ষা পেল শিশুর প্রাণ। চিকিৎসার অভাবনীয় সাফল্য দেখালো পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। 7 বছরের শিশুর কানের অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশন সফলভাবে সম্পন্ন করে এক প্রকার নতুন জীবন ফিরিয়ে দিলেন হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বাগমুন্ডির গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওই শিশুটি দীর্ঘদিন ধরে কানের সমস্যায় ভুগছিল। তার বাম কান থেকে অনবরত পুজ ও জল বের হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন শিশুটি লেফট ইয়ার স্কোয়ামোসাল ভ্যারাইটি অফ ক্রনিক ওটিটিস মিডিয়াতে আক্রান্ত এবং সংক্রমণটি মস্তিষ্কের টেম্পোরাল লোব পর্যন্ত পৌঁছে সেখানে বিপজ্জনক ফোড়া বা টেম্পোরাল লোব অ্যাবসিস তৈরি করেছে। অনবরত পুজ পড়ার কারণে কানের ভেতরের সূক্ষ্ম হাড়গুলিও ক্ষয় হয়ে গিয়েছিল। মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শুভম ব্যানার্জি, ডক্টর অতীশ হালদার, ডক্টর প্রীতাংশু কুমার নিখর, ডক্টর দেবজ্যোতি মল্লিক, ডক্টর পিনাকি দত্ত সহ একদল বিশেষজ্ঞ চিকিৎসক জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে অত্যন্ত জটিল ও স্পর্শকাতর অস্ত্রোপচারটি করেন। অপারেশনের মাধ্যমে মস্তিষ্কের ফোড়ার পুজ নিষ্কাশন করা হয় এবং মডিফাইড রেডিক্যাল ম্যাস্টোইডেক্টমি ও টাইপ 3 টাইমানোপ্লাস্টি করে কানের পুনর্গঠন করা হয়। আপাতত শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। চিকিৎসকদের এই কৃতিতে খুশি হওয়া শিশুর পরিবারে তারা হাত জোড় করে ধন্যবাদ জানিয়েছেন ডাক্তারবাবুদের। চিকিৎসকদের পরামর্শ, কান থেকে জল বা পুজ পড়ার উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, অন্যথায় এটি প্রাণঘাতী রূপ নিতে পারে। জন্ম থেকে কোনো অসুবিধা নেই, পরে চান করার মধ্যে দিয়েই হয়তো জল পড়ে গিয়েছিল, ওই কারণে এটা হয়েছে। ডাক্তারবাবু অশেষ অশেষ ধন্যবাদ, শতকোটি প্রণাম জানাই ডাক্তারবাবু। গতকাল আমরা আমাদের ডিপার্টমেন্টের এএনটি ডিপার্টমেন্ট পুরুলিয়াতে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে একটা জটিল কানের জিনিস অপারেশন করা হলো। সাধারণত আজকের যুগে এই রকমভাবে পেশেন্ট আসে না। কি ডাক্তারদের এবং অ্যান্টিবায়োটিকের এত ব্যবহার হচ্ছে যে এবং পাওয়াও যায় যে এত দূর অবধি রোগটা এগোয় না। 7 বছরের বাচ্চা, বাগমুন্ডিতে বাড়ি। সে 1 মাস আগে আমাদের আউটডোরে এসেছিল যে কান থেকে রস পড়ছে। সে বাড়ির লোক বললো যে ছোটবেলা থেকেই পড়ছে এবং যেখানে দেখিয়েছিল তারা বলেছে একটু বয়স বাড়লে তখন ওটি করে নেওয়া যাবে। তো আমরা দেখলাম যে ঠিক আছে, কানটা একটুখানি ওষুধপত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে এবার অপারেশনে রাখা হয়েছিল অজ্ঞান করে। অপারেশন চলাকালীন দেখা গেল কানের মধ্যে, কান আর মাথার মধ্যে যে হাড়টা থাকে সেই হাড়টায় কিছু জায়গায় নেই এবং সেখানে ঘা হয়ে আছে। ওই ঘাটাকে একটুখানি নাড়াতে দেখা গেল ভেতর থেকে পুঁজ পড়ছে। পেশেন্টকে অপারেশনের আগে আমরা সিটি স্ক্যান করিয়েছিলাম, যেখানে এইরকম কোনো চিহ্ন নেই এবং মাথার মধ্যে যদি পুঁজও থাকে ব্রেনে, তো সেই পুঁজের জন্যে জ্বর আসা, বমি হওয়া, কখনো অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া, এগুলো কোনো দিনও হয়নি। এবং অপারেশন টেবিলে যখন এটা পাওয়া গেছে, এবার না করে আসলে যেটা হয় যে বাচ্চার কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে, বাচ্চার প্রাণ বাঁচানো এবং পরবর্তীকালে যাতে অসুবিধে না হয়, তো আমরা পুঁজটাকে বার করে দেওয়া এবং কানটা যা অপারেশনটা পুরো যাভাবে করার কথা পুরোটা করে দিয়ে বাচ্চাটাকে অজ্ঞান থেকে ফিরিয়ে ওয়ার্ডে নিয়ে আসা হয়। এবং কাল থেকে আজকে মোটামুটি 24 ঘন্টা হয়ে যাওয়ার পরে বাচ্চা এখনও স্থিতিশীল আছে। সাধারণত এই অপারেশনটা নিউরোসার্জারিতে করতে হয়, কিন্তু যেহেতু অন টেবিলে এটাকে পাওয়া গেছে, যার কোনো রিপোর্টে কিছু পাওয়া যায়নি বলে আমাদের অন টেবিলে এই জিনিসটা করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে বাচ্চাটাকে আমরা নিউরোসার্জারির ওপিনিয়নের জন্য পাঠাতে হবে, যেখানে তারা দেখে এটার বিষয়ে পরবর্তী কি চিকিৎসা দেওয়া যায় যাতে বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যায়, সেটা আমাদের মধ্যে হেল্প নিতে হবে।
সাধারণ মানুষের উদ্দেশ্যে আছে বার্তারা দেওয়ার ইচ্ছে বলার আছে যে এই রকম জিনিস এত অবধি খারাপ করে নিয়ে আসবেন না। এর আগে অনেক আগে আসলে অনেক কিছু বাঁচিয়ে অনেক ভালোভাবে করা যায়। এবং আজকের যুগে যদি আমরা মেডিকেল লিটারেচারও দেখি, এই রকম পেশেন্ট কিন্তু পশ্চিমবঙ্গে অনেক কম ইনস্টিটিউটেই পাওয়া যায় আর করাও হয়, সাধারণত অত অবধি যায়ই না। তো এই জিনিসটা যাতে না যায়, আগে আসবেন, চিকিৎসা করাবেন, সুস্থ হবেন, বাড়ি যাবেন। উনি হচ্ছেন ডক্টর দেবজ্যোতি মল্লিক, সিনিয়র রেসিডেন্ট আমাদের ডিপার্টমেন্টে। হচ্ছে ডক্টর পিনাকি দত্ত, সেকেন্ড ইয়ার ডিপ্লোমা পিজিটি। ডক্টর প্রীতাঞ্জ, উনি হচ্ছেন ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট। ডক্টর তমগ্ন আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট, আমাদের হাউস স্টাফ। আর উনি হচ্ছেন আমাদের ফার্স্ট ইয়ার ডিপ্লোমা পিজিটি ডক্টর তেন্ডিক। হ্যাঁ, এছাড়া হচ্ছে ওই ওটিতে আমাদের হেড ছিলেন, যিনি হচ্ছেন ডক্টর অতীশ হালদার। উনি পুরো জিনিসটা দেখে গাইড করে গেলেন। আর আমরা থ্যাঙ্কফুল আমাদের অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্টে, যারা প্রায় 4.5 ঘন্টার ওটিটা খুব সুস্থভাবে, সবলভাবে এবং সহযোগিতা করেছেন, যার জন্য পুরো ওটিটা আমরা শেষ করতে পেরেছি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।